আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা ভিডিও করতেছি যেটা হচ্ছে ছোলা ভুনা। তো এর জন্য কিছু সাধারণ একদম নর্মালি কিছু জিনিস লাগবে, যেমন আমি ছোলাটা সিদ্ধ করে রেখেছি, আলু রেখেছি সিদ্ধ করে, এটা আদা রসুনের অল্প একটু পেস্ট আর মশলা, আর একটু তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, মরিচ, আর একটু ভাজতেছি থেকে। এখন আমার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আদা রসুনটা দিয়ে দিই, একটু নেড়ে নেয়, নাহলে আদা রসুনের যে একটা গন্ধ ঘ্রাণটা থাকবে কিছুক্ষণ, কাঁচা গন্ধটা একটু চলে যাবে। তো এরপরে আমরা এক এক করে মশলা দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, একটু হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, এখন স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে পানি দিয়ে দিতে হবে, নাহলে মশলা। তাই আমরা অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। ছোলাটা দিয়ে গেলাম মশলার মধ্যে। আর ছোলা বড়িটা আমার অনেক পছন্দ বিকালে নাস্তা হিসেবে, তো এটা আমি খুবই প্রেফার করি আমার নাস্তা হিসেবে। আপনারা চাইলে করে খেতে পারবেন, এটা খুবই ইজি। আর সামনে যেহেতু আমাদের রোজা চলে আসছে, ইফতারি থেকে আমাদের ছোলা বড়ি মাস্ট বি থাকতেই হবে। আমাদের কষানোটা প্রায় শেষ, এখানে একটু হালকা একটু পানি দিয়ে দিব। যেটা ছোলাটা আমাদের আগে সিদ্ধ করা ছিল, তাই অল্প কিছু পানি দিয়ে আমরা এটাকে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের এই ছোলা ভুনাটা প্রায় হয়ে আসছে। তো এখন আমরা এটাকে হালকা একটু আঠালো করার জন্য একটু আলু সিদ্ধটা চেটকিয়ে দিতে পারি, তাহলে ছোলা ভুনাটা আঠালো হয়ে যাবে। যারা আঠালো পছন্দ করেন তারা এটা করতে পারেন। জাস্ট এই যে 2 পিস আলু নিয়ে এভাবে চেটকিয়ে দিয়ে দেবেন ভিতরে, তাহলে দেখবেন একদম ছোলা ভুনাটা আঠালো হয়ে গেছে। আমার আঠালোটা পছন্দ, তাই আমি এভাবে করি, যাতে নর্মালি খেতেও খুব মজা লাগে। দেখুন আলুটা দেওয়ার সাথে সাথে কেমন একটা ঘন আর একটা আঠালো ভাব চলে আসছে। এখন আমরা সেলেনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিব এর মধ্যে। এটা বানিয়ে ফেললাম ছোলার ভুনা। আর এখন আপনারা চাইলে এটাকে মুড়ি দিয়ে পরিবেশন করতে পারেন, নাহলে এমনিতেই খেতে পারেন। সো বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। আর চাইলে আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে পারবেন।